ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কঠিন অবস্থার সমাধান। আজকে টপিক 2-এ চলে গেছি আমরা কোশ্চেন ব্যাংকের, যেটা পাবে 371 পৃষ্ঠায়। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষে কণার সংখ্যা কটি? আমরা জানি এটা 4 হবে। কেন? 4টি শীর্ষবিন্দুতে, আটটি শীর্ষবিন্দুতে 8 × 1/8 আর পৃষ্ঠতলগুলোতে 6টা পৃষ্ঠতলে 6 × 1/2 মানে 1+3 অর্থাৎ 4টি। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত? এটা কোশ্চেনে যেটা ছিল সেই ভ্যালুটা আসবে না, সে অপশানটা ভুল ছিল। এটা হবে অপশান ডি এরটা √π/6। কী করে? প্যাকিং দক্ষতা মানে কণাগুলিতে অধিকৃত আয়তন বাই ঘনকের আয়তন। 4টে কণা পৃষ্ঠকেন্দ্রিক, 4 × 4^3 πr³ আর ঘনকের আয়তন মানে a³ হয়। এখানে a করলে যেহেতু 2√2r সেটাই বসিয়ে দিয়েছি। করলে যেটা আসছে π/3√2 মানে √2π/6, অপশান ডি। একক এজি পরমাণুর ভর m, মানে একটা এজি পরমাণুর ভর m। এজি পরমাণুটা দেহকেন্দ্রিক, অথচ এখানে ভুল আছে, দেহকেন্দ্রিক কিন্তু বলছে এফসিসি। এফসিসি মানে হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। ফলে কোনটা ধরে করবে তোমাদের ব্যাপারটা, এটা বইয়ে ভুল ছিল। যার একক কোষের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এজি পরমাণুর ঘনত্ব কত হবে? রো বের করতে বলেছে। রো = Zm/Na। আমি এফসিসি মানে পৃষ্ঠকেন্দ্র ধরে করেছি, তো যদি দেহকেন্দ্র হলো তাহলে জেডের মান ধরে নেবে 2/a³, মানে আমার অ্যান্সার এসছে 4m/a³। তুমি যদি দেহকেন্দ্রিক ধরো তোমার অ্যান্সার আসবে বি 2m/a³। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে শূন্যস্থানের শতকরা পরিমাণ। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা হচ্ছে 68%, তাহলে ফাঁকা স্থানের পরিমাণ 100 - 68 মানে 32%। বিসিসি কেলাস মানে দেহকেন্দ্রিক, প্যাকিং দক্ষতা কত? 68%, আগেরটাতেই আমি বললাম। কপার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে, যার বাহুর দৈর্ঘ্য 3.608 × 10⁻8 সেমি। ঘনত্ব বলেছে 8.92, তাহলে কপারের পারমাণবিক গুরুত্ব কত হবে? আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, সমাধান করলে আসছে 63.10 ইউ। রো = Zm/Na³, সেই ফর্মুলা দিয়ে করতে হবে। পরেরটা দেখো, একটি কেলাসাকার ঘনকের অক্সাইডগুলি উক্ত সন্নিবেশ সিসিপি কেলাস জালক গঠন করে। উক্ত ঘন সন্নিবেশের 1/6 ভাগ চতুস্থলকীয় ফাঁক যা ক্যাটায়ন এ দ্বারা, 1/3 ভাগ অষ্টলকীয় ফাঁক যা ক্যাটায়ন বি দ্বারা অধিকৃত থাকে। তাহলে যৌগটার সংকেত কী হবে? যদি পরমাণুর সঙ্গে n, চতুস্থলকীয় ফাঁক হবে তাহলে 2n, অষ্টলকীয় ফাঁক n। চতুস্থলকীয় ফাঁকের কী বলেছে? 1/6 ভাগ, মানে এ পরমাণুর সংখ্যা হবে 2n × 1/6 মানে n/3। একইভাবে বি পরমাণুর সংখ্যা হবে n × 1/3 মানে n/3। তাহলে A:B:O কত হবে? n/3 মানে 1:1:3, অর্থাৎ AbO3। এটি ধাতব অক্সাইডের আয়নগুলি হেক্সাগোনাল ঘন সন্নিবেশ অবস্থায় থাকে। আয়নগুলি অষ্টলকীয় ফাঁকের 2/3 অংশ পূর্ণ করে। ধাতব অক্সাইডের সংকেত কী হবে? তা ধরে নিচ্ছি অক্সাইডটার এই অক্সিজেন পরমাণুর সঙ্গে n, তো অষ্টলকীয় ফাঁক হবে n, তাহলে m এর কত হবে? অষ্টলকীয় ফাঁকের 2/3 অংশ মানে 2n/3, তাহলে m⁻2 কত হবে? 2n/3 মানে হচ্ছে 2:3 M2O3, অপশান ডি। এটি ঘনকাকার একক কোষে সিউ পরমাণু 8টি কৌণিক বিন্দুতে এজি পরমাণু পৃষ্ঠতলে আর ইউ দেহকেন্দ্রে অবস্থান করে। তাহলে ক্লাসটার সংকেত, তাহলে সিউ এর কণা সংখ্যা কত হবে? 8টা দেহকেন্দ্রে কৌণিক বিন্দুতে, তাহলে 8টি কৌণিক বিন্দু, তাহলে 8 × 1/8 মানে 1। এজি পৃষ্ঠতলের সঙ্গে এর সংখ্যা কত হবে? 6 × 1/2 মানে 3, আর ইউ দেহকেন্দ্র মানে একই, তার মানে সিউ Ag3AU, অপশান সি। স্তম্ভ 1 আর 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্প করতে হচ্ছে। দেখো এটা খুব সহজ। সরল ঘনকাকার কোষে কত হবে? 52%, মানে একেরটা হবে সি, একের সি আছে এ আর ডিতে। পৃষ্ঠকেন্দ্রিক কত? পৃষ্ঠকেন্দ্রিক 74, মানে বি এরটা বি, অর্থাৎ অপশান এ। আর দেহকেন্দ্রিক হচ্ছে 68%, একের এটা এ, তিনেরটা এ। তাহলে আমাদের
পরের কোশ্চেন, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক ও সরল ঘনাকার একক কোষের প্যাকিং দৈর্ঘ্যের অনুপাত। এটা হবে অপশান এ 1:0.92:70। কীভাবে হবে আমরা দেখো দেখিয়ে দিয়েছি। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা, দেহকেন্দ্রিক কত হয় 2, প্রান্ত কৌণিক বিন্দুগুলোর জন্য 8 × 1/8 করে 1, আর দেহকেন্দ্রের জন্য 1, 1 + 1 2। তাহলে আমাদের আজকে 12টা কোশ্চেন করলাম, পরের দিন বাকিগুলো করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।